নোয়াখালীর কবিরহাটের বানভাসী মানুষের বসতঘরে হাঁটু পরিমাণ পানি থাকায় ঘরে থাকা খাটের উপর মানবেতর জীবনযাপন করছেন উপজেলাবাসী। বাড়ির উঠোনে রয়েছে প্রায় 2 ফুটেরও বেশি জলাবদ্ধতা। সাপ ও পোকামাকড়ের ভয়ে আতঙ্কে রাত কাটাতে হচ্ছে পানিবন্দী সাধারণ মানুষগুলোর। গেছিবারের মতন এইবারও হাঁস মুরগা গরু ছাগল সব কিছু বন্যায় চলে গেছে, সব কিছু পানির নিচে ঘর সবাই। এখন সবাই এখানে আমরা আশ্রমখানে আসছি সবাই আশ্রয়ের জন্য। আমাদের ঘরের ভিতরে সাইডের যে মাড়িগুলো আছে ওই মাড়িগুলো কি আমাদের চলে যেতে এখন আমাদের গল্লও কি নিরাপত্তা আমরা বহুত কষ্টের বিষয় নিয়ে আমরা আসছি, স্যার মিলে টেনশন আমরা বুক করতে আসি। আমরা এখানে আসার পরে ম্যাডাম আসে আমাদেরকে দেখে গেছে, অনেক বড় আন্তরিকতা দেখাইছে আমাদেরকে। নোয়াখালী খালটা যেন সংস্কার করা হয়, অচিরে সংস্কার করা হয়, না হলে এলাকার মানুষ পানিবন্দী হয়ে প্রতি বছরে এভাবে কষ্ট করতে হবে। উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে দেখা গেছে অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয়ণ কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। সাথে করে সবাই তাদের হাঁস, মোরগ, গরু, ছাগল ও মহিষ নিয়ে বিভিন্ন সাইক্লোন সেন্টারে উঠেছেন। শুকনো খাবার থেকে শুরু করে খাবার, স্যালাইন ও মোমবাতির প্রয়োজন বলে জানান আশ্রয় নেওয়া মানুষগুলো। দেখুন ভাই, আমাদের বন্যার কারণে কি পরিস্থিতি, গরমের মধ্যে এক হাঁটু পানি, আমরা খাটের উপরে সবাই বসে আছি, রান্নাবান্নাও চলতেছে না, চুলা টুলা সব পানির নিচে চলে গেছে, বউ বাচ্চা নিয়ে কোনো মতে আমরা খাটের উপরে বসে আছি। খানা দানায় অনেক কষ্ট করতেছি, কেউ আসা নাই, মানে আসছে, মানে ভিডিও করে নিছে, অনেকে অনেক কিছু করে নিছে, কিন্তু কেউ কিছু দেয় নাই। এখানে অনেক ছোট বাচ্চা কাচ্চা, কোনো খানা পানির ব্যবস্থা নাই। টিউনি ম্যাডাম আসি দেখে গেছে, এখনও কোনো খানার ব্যবস্থা করে নাই, বা শুকনা খাওয়া বা ভিজা কোনো খানার ব্যবস্থা করে নাই। এখন আমরা কোথাও তো আসলে যাওয়ারও সেই পরিবেশ নাই, সেই পরিস্থিতিও নাই। এখন আমার বাড়িতে আমার উড়ানোর উপরে পানি ধরেন এখন বর্তমানে প্রায় 2 ফুটের কাছাকাছি আছে, আমার ঘরের ভিতরে পানি। 24 সালের বন্যার ক্ষত শুকানোর আগেই ফের নোয়াখালীতে এবছরেও বন্যার কবলে পড়তে হয়েছে কবিরহাট উপজেলা সহ 4টি উপজেলাকে। অত্র উপজেলার বেশিরভাগ রাস্তাঘাট ও বাড়িঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে গেছে। মানুষের কথা চিন্তা করে প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শুকনো খাবারের বেশি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী। অনেক লোকজন বাড়িঘর ডুবিয়ে অনেকজন গর্বিটাই পানি উঠে গেছে, এই কারণে আশ্রয়নে এ পর্যন্ত হরাই শতাধিক মানুষ আশ্রয় নিতেছে। আমরা অনেক লোকের এখন রুম দিতে হয়, এক রুমিতে 4-5 গিরি ঢুকে রাখছি। আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে কী হিসাবে আমরা মানুষের জায়গা দিব আমরা বলতে পারতেছি না। এরই মধ্যে বানভাসী মানুষের জন্য শুকনো খাবারের বরাদ্দ হয়েছে, দ্রুত সকলের মাঝে তা বিতরণ করা হবে। আচ্ছা, আমরা তো একটা প্রস্তুতিমূলক সভা গতকালকেই করে ফেলেছি, তো এটা তো জানেন। যারা এখন বানভাসী মানুষ বা আশ্রয় কেন্দ্রে যারা আছেন, যতগুলো পরিবার আছে, আমি আজকে বিকেলে আপনাদেরকে তথ্য দিয়েছি, তাদের জন্য আমরা শুকনো খাবারের বরাদ্দ পেয়েছি। ওনাদেরকে আমরা কালকে থেকে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার দেবো। তবে আজকে আমি যে পরিদর্শনে গিয়েছিলাম তাদেরকে আমি জিজ্ঞেস করেছি খাবারের সংকট আছে কিনা। ওনারা সাথে কিছু খাবার নিয়ে গেছেন, ওরা এই খাবার দিয়ে কয়েকদিন চলবে, ওনারা আমাকে সেটাই জানালেন। আর 333-তে আমরা কিছু কল পাচ্ছি যে যাদের খাবার প্রয়োজন তাদের খাবার আমরা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে পৌঁছাই দিচ্ছি। আজকে যেমন ধানসিঁড়িতে এরকম ছিল, ডিসি স্যারও আমাকে জানিয়েছেন, 333 থেকে আমার মেসেজ এসেছে, আমরা পাঠিয়ে দিয়েছি। আর আমাদের যে সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, এটা আসলে একদিনের সমস্যা না, এটা বহুদিনের সমস্যা। এবং এটা যেহেতু একদিনের সমস্যা না, একদিনে এটা সমস্যাটা সমাধান করাটাও পসিবল না। আমরা আমাদের তরফ থেকে আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছি কি করা যায়। পানি উন্নয়ন বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে, তাদের পরামর্শ শুনছি, তাদেরকে আমাদের সমস্যার কথা জানাচ্ছি। কারণ আলটিমেটলি প্রতি বছর যদি এই জলাবদ্ধতার শিকার হয় তাহলে তো আমার কবিরহাট অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমি তাদেরকে বারবার অনুরোধ করছি হলো আমাদের পানি নিষ্কাশনের একটা বিকল্প ব্যবস্থা বা বিকল্প চিন্তা করা যায় কিনা, তাদেরকে সেটা আমি অনুরোধ করেছি। অতি দ্রুত নোয়াখালীর খাল ও শাখা খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশনের দাবি এলাকাবাসীর।